গাইজ আজকে গুরু পূর্ণিমার গুরুকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও। যেহেতু আজকে গুরু পূর্ণিমা তাই আজকে গুরু বাড়িতে যাব। আমার ওয়াইফ আর বৌদি ওরা সবাই চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি গুরু বাড়ির দিকে। চলো গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর আজকের ব্লগ স্পেশাল, চলো তো আমরা এখন যাচ্ছি, দেখাচ্ছি। দাদাও আছে সাথে। তো আমরা এখন গুরুদেবের বাড়িতে যাচ্ছি। একটু দেরি হয়েছে কারণ বাড়িতে কাজ চলছে তাই। তো তোমাদের আমাদের গুরুদেবের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের বাড়ি। আমাদের গুরুর অনেক শিষ্য, চলো ভিতরে গিয়ে দেখাবো। আর এই যে এটা হচ্ছে গেটটা ভিতরে যাওয়ার। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। তো এই যে আজকে গুরু পূর্ণিমার দিন আমরা এখানে এসে গুরুদেবের বাড়িতে, তো দেখো এটা হচ্ছে গুরুদেবের এই ভিতরে কীর্তন হচ্ছে। ভিতরে যেতে পারছে না কারণ খুব ভিড়। এর আগেরবার যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমরা নিজেরাই কীর্তন করেছি, আনন্দ করেছি। আর দেখো, আর এখানে নন্দিনী আর আমার বৌদি সবাই এটাতে দাঁড়িয়ে আছে এই গেটটার মধ্যে, কারণ এখানে আরতি হচ্ছে। তো এই যে তোমরা গলায় মালাটা দেখতে পাচ্ছ, আমাদের ভাগ্যটা এত ভালো যে আমাদের মালাটা পরিয়ে দিয়ে গেছে এত জোরে মাঝখানে। তো এটা আমাদের সৌভাগ্য। আর এটা হচ্ছে নন্দিনীর বোন। আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। আর এখানে আমি, দাদা আর বাবানি। তোমরা এই কীর্তনটা শোনো, খুব ভালো লাগবে। চলো আমাদের সাথে কীর্তনও শোনো তোমরা। তো নন্দিনী আমার কাছ থেকে মোবাইলটা চাইলো, কারণ ভিতরে মন্দিরে যে বিগ্রহটা আছে রাধাকৃষ্ণের, আর গুরুদেবের যে গুরু আছে আর শ্রী চৈতন্যদেবের যে বিগ্রহটা রাখা আছে সেটা তোমাদের সাথে তোমাদেরকে আমরা দেখাবো। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরের ভিতরে কারুকার্যগুলো। আর এখানেও খুব ভিড় হয়েছে, যার কারণে ডাইরেক্টলি ভিতরে যাওয়া যাচ্ছে না, কারণ এখানে গুরুদেবের ছেলে আছে। এই যে উনি হচ্ছে এই যে গুরুদেবের ছেলে আমাদের। আর এই যে রাধাকৃষ্ণের বিগ্রহ, সাথে গোপাল, যে গোপাল দেখুন কত সুন্দর। এটা গুরুদেবের গুরু, দেখার মতন অপূর্ব দৃশ্য। রাধে রাধে, একবার সবাই বলো রাধে রাধে। আর এই যে শ্রী চৈতন্য, ওফ, তুমি ভক্তি আন্দোলনের একমাত্র কাণ্ডারি ছিলে এই নদিয়াতে। কৃষ্ণ নামতে তুমি দুনিয়াতে ছড়িয়েছ, তাই শ্রী চৈতন্যদেব তোমাকে অনেক অনেক নমস্কার। তো যাই হোক, এটা হলো আমাদের গুরুদেব বাড়ির বিগ্রহ, যেখানে পুজো হচ্ছে, এখানে আরতি হয়েছে। আর কীর্তন অপোজিটে রুমটাতে হয়েছে, আমি দেখিয়ে দিয়েছিলাম, যেখানে বলরাম, নরসিংহদেব ও গোপালের যে মূর্তিগুলো আছে ওই ঘরটাতে হয়েছিল। আর খুবই গরম এখানে। আর এত ভক্তি সমাগম, যার কারণে আরও গরম লাগছে। আর দেখো এখানে সবাই হরিবোল করছে, কীর্তনও খুব সুন্দর হচ্ছে, মধুর কীর্তন হচ্ছে। খুব ভালো লাগে। গুরুদেবের বাড়িতে আসা হয় না যদিও কাজের চাপে। আর এই দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে দাঁড়িয়ে কীর্তন করছি। আমার সাথে বাবানিও আছে, দাদার কোলে বাবানি। হরে কৃষ্ণ, এখানে হরি হরে কীর্তনটা হচ্ছে। তো এরপরেই এখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা চালু হবে। তো এই যে এখানেও পুজো টুজো দিয়েছে। তো তোমরা যারা যারা গুরু পূর্ণিমায় গুরুদেবের বাড়িতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আমি গুরুদেবের ফটোটা শেয়ার করতে পারলাম না, তো তোমাদের একদিন দেখাবো ওখানে। তো এটা হচ্ছে বলরাম, আর এটা হচ্ছে এখানেই কীর্তনটা করা এই ভিতরটায়। এটা নরসিংহদেব, এটা হচ্ছে মন্দিরের একদম অপোজিটে। এটা হচ্ছে সুন্দর কারিগর্য করা। আর এটা হচ্ছে গোপাল গাবি নিয়ে খুব সুন্দর কারিগর্য করা। আর এই যে ইনি আমাদের মালা পরিয়ে দিয়ে গেছিলো। হ্যাঁ, ইনি আমাদের মালা পরিয়ে গেছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম আমাদের মালা কে দিয়ে গেছিলো। আর এখানে শিষ্যদের অনেক বেশি সমাগম, যার কারণে খুব বেশি সাফোকেটেড হয়ে আছে পুরো এরিয়াটাই। তো এই যে আবার বৌদি চরণামৃত নিয়ে এসছে, তাই আমাদের হাতে দিল। তা আমরা এখন ওই চরণামৃতটা বাবানিকেও খাইয়ে দেবো, আমরা নিজেরও খাবো। খুব একদম না পাওয়ার অবস্থায় পেয়েছে চরণামৃতটা। তো চলো দেখো, এই কীর্তন চলছে এখনও। আর এখানে দেখো খুব ভিড়, এই তোমরা দেখতে পাচ্ছ। আমি তো তোমাদের দেখো একটু পুরোটা দেখাচ্ছি। এটা যে পুরোটা,
ওই দিকেও আছে মানে। আর আমাদের গোসাইকে দেখার জন্য লাইন দিতে হয়েছে, লাইন দিয়ে সবাই দেখছে, বাট আমরা পরে গিয়ে দেখা করব। আর এইটা হচ্ছে অনুষ্ঠান সূচি দিয়েছে যে ভাদ্র মাসে কী কী অনুষ্ঠান হবে তার সূচি দেওয়া আছে। ভাদ্র মাসে আরও একটা বড় অনুষ্ঠান হবে, তা আমরা তখনও আসব। আর এই যে নন্দিনী আজকে বৃন্দাবনী সাজ সেজেছে, খুব সুন্দর লাগছে আজকে নন্দিনীকে দেখতে। হ্যাঁ এই যে দেখা, আবার ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তো যাই হোক, নন্দিনী এই সাজটা সেজে এসছে, সকাল থেকে সেজে বসেছিল। আর এখানে খাওয়া দাওয়া অলরেডি চালু হয়ে গেছে। ভিতরে তো যাওয়াই যাচ্ছে না, প্রথম ব্যাচে তো কোনো মতে বসা গেল না। আর এখানে খুব রৌদ্রের মধ্যেই ভক্তরা সবাই বসেছে। এই ভিতরে তোমাদের দেখাতে পারছি না, পুরো প্যাকা ভিতরটা। তো এই দেখো খেতে দিয়ে দিয়েছে, প্রথম ব্যাচে খেতে বসে পড়েছে। আমরা এর পরের বছর বসবো, আমরা এখানে দাঁড়িয়ে আছি যাতে পরের বছর ইজিলি বসতে পারি। তো চলো তোমাদের দেখাবো যে কি কি খাবার দিল এখানে। আর তোমরা সবাই একবার আমার সাথে বলো রাধে রাধে। আর এই যে এখানে জল দিচ্ছে। তো যাই হোক, এখানে খাবার পরিবেশন এখনও করে যাচ্ছে। তো একটু ওয়েট করি, যতই গরম হোক গুরুদেবের বাড়ি থেকে প্রসাদ নিয়ে যাব। তো এইবার আমরা বসেছি। এই দেখো, প্রথমে বলছিল যে নাকি এখানে খাবার দেবে না, তো আমরা ঘ্যাট হয়ে বসেছিলাম যে না এখানে দেবে, অবশ্যই দেবে। তাই এখানে দেখো এদিকটা ফাঁকা আছে, কেউ বসেনি। আর নন্দিনী ও দেখো ওখানে বসেছে, ওদিকটা ছাওয়া আছে, ওদিকটা বসেছে, আমরা রোদের দিকে মুখ দিয়ে বসেছি। তো যাই হোক, রোদটা মানে দীর্ঘস্থায়ী না, কিছুক্ষণ পর মেঘ আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই দেখো পাতা দেওয়া স্টার্ট হয়ে গেছে। অনেক খুনের অপেক্ষার অবসান ঘটিয়ে পাতা দেওয়া স্টার্ট হলো, আর ফাইনালি পাতা পেয়ে গেছি। তো চলো একের পর এক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জলের গ্লাস দিয়েছে, নুন দিয়ে গেল, মেয়ে মাঝখানে হেঁটে হেঁটে এসছে আমার কাছে, এই যে কোলে নিয়ে বসে আছে এই যে। তো যাই হোক, মেয়ে এসেছে আমার কাছে। তো এই যে ভাত দিয়ে গেছে, আমার মেয়ে একটা কীর্তি ঘটিয়ে গেল, ভাতের মধ্যে পাড়া পড়ে গেছিলো ওর, তাই জলও দিয়ে গেছে, ভাতও দিয়ে গেছে, ডাল পড়ে গেল। আর ওই সাইডটায় ওই পাড়াটা পড়েছিল আমার মেয়ের। আর এই যে ডালটা দিয়েছে, সাথে দিয়েছে লেবু আর চিপস দিয়েছে দু পিস। আর এই যে দেখো 2 পিস দিয়েছে। তো যাই হোক, ডাল দিয়েছে। চলো এবার আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, প্রসাদ বলে কথা, তাই প্রসাদ খেয়ে নিই। এই যে লেবুটা দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে লেবু থেকে। তো চলো এবার খেয়ে নিই। আর এই দেখো, আবার একটু আমি চিপস চেয়েছিলাম, তো চিপস দিয়ে গেছে। দাদা আমার পাশেই বসে খাচ্ছে, জলও দিয়েছে। আর এইবার আসছে, দেখা যাক কী আসছে। আচ্ছা পটল দেবে এইবার আমাদের, পটল দেবে না, এটা আমাদের পনির দেবে, পনির। পটল দিয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। এই যে পনির দিয়ে যাচ্ছে। আহা, এরকম প্রসাদ কোথায় পাবো, মন প্রাণের প্রসাদ। তাই একবার বলো রাধে রাধে। আর এরকম গুরু পূর্ণিমা যাতে রোজ হয়, গুরুর কাছে যেতে পারবো, গুরুর সাথে গুরু বাক্য করতে পারবো। তো এই যে চাটনি দিয়ে গেছে, আর চাটনির আমগুলো এত সরু করে দিয়েছে যে শুধু আমের গ্রেভি বেরিয়েছে চাটনি বেরিয়ে গেছে। এই অল্পটু আমি খেয়েছি, চাটনি পায়েস আমি বেশি একটা পছন্দ করি না যদিও। তো এই যে দেখো পাঁপড় আসছে, সাথে পায়েস, হ্যাঁ পায়েসও আসছে। তো চলো, পাঁপড়টা তো আমার ভালো লাগে খেতে। আর আমি আজকে অনেক খেয়েছি, ভাত বেশি নিয়েছি। আর আজকে গুরুদেবের বাড়িতে প্রসাদ একদম অনেক বেশি নেব। এই যে পাঁপড় দিয়ে গেল, সাথে দিয়ে গেল পায়েস। আহা, আজকে আমাদের গুরুবাড়ির প্রসাদ দারুণ হয়েছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন এই যে হাত ধুতে এসেছি, তোমাদের দেখালাম ওখানে কত ভাত দেখতে পেরেছো, পুরো চৌকি সাজানো ভাত। আর এখানে রান্না বান্না হচ্ছে। আর দেখো এখানেও ভিড় দেখতে পেয়েছো, ওখানে কোথাও যাওয়া যাচ্ছে না। ওই যে ভাতের দেখো কত ভাত, ওইখান থেকে ভাত নিয়ে যাচ্ছে। মানে রান্না চলছে, কোনো কমতি নেই, সব কিছু চলছে। তো এরকম খুব ভালো লাগে গুরুবাড়িতে আসতে, কিন্তু সময়ের অপেক্ষা আসা হয় না। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব। আর তোমাদের এই মন্দিরটা আবার দেখিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এইদিকে নন্দীরা ভ্যানে উঠে গেছে,
আর আমরা দুবাই স্কুটি করে চলে যাবো। এই যে নন্দিনী বৌদি, নন্দিনীর বোন, আর এই যে এটা হচ্ছে নন্দিনী দিদির ছেলে। তো আমরা দুই ভাই এবার বেরিয়ে এলাম স্কুটিটা নিয়ে। আর ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিও।